আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনার জন্য নির্বাচন কমিশন আজ রাতে এইআরওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে। তৃণমূল কংগ্রেস জোর করে মৃত ভোটারদের নাম তালিকায় রাখতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে। সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে সমস্ত সরকারি নির্মাণ প্রকল্পে জিও ট্যাগিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক বিদ্যালয়ে ৩২,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফাজিল পরীক্ষার তৃতীয় সেমিস্টারের রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনার জন্য নির্বাচন কমিশন আজ এইআরওদের সঙ্গে বৈঠক করবে। রাত 10টা নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠক করবেন বলে খবর। এসআইআর প্রক্রিয়ায় অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মৃত ভোটারের নাম ইনুমারেশন ফর্ম জমা পড়লে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কমিশনের নির্দেশ অনুযায়ী মৃত ব্যক্তির নামে ফর্ম পূরণ করা হলে যার স্বাক্ষর পাওয়া যাবে তার বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আইনের 32 ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কমিশনের পক্ষে গতকাল জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, বুথ লেভেল এজেন্ট বিএলওর দায়িত্বই হল সংশ্লিষ্ট অংশের ভোটার তালিকার নামগুলো খতিয়ে দেখতে মৃত ও স্থানান্তরিত ভোটারদের চিহ্নিত করা। এ বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আকাশবাণীকে জানিয়েছেন, অবৈধ ভোটার যারা আছেন, যদি কোনো নাম থাকে, যারা আমরা 4 ধরনের ক্যাটেগরি বলি, ডেড, শিফটেড এবং ডিলিটেড, যারা আগে ছিলেন ওখানে তারা নেই, যারা মারা গেছেন তারা অন্য জায়গায় চলে গেছেন, এবং ডুপ্লিকেট অর্থাৎ দুবার নাম হয়েছে, এই 4 ধরনের ভোটারের নাম যেন না থাকে সেইটা নিশ্চিত করা কিন্তু কমিশনের দায়িত্ব। এটা বলে রাখি যে 2002-তে যাদের নাম থাকছে না, যারা হিয়ারিংয়ে যাবেন, তাদের কিন্তু ফর্ম 6-এর সঙ্গে একটা অ্যানেক্সার 4 অর্থাৎ 4 নম্বর অনুবন্ধ একটা জমা দিতে হবে। সেখানে একটা ডিক্লারেশন আছে যে যদি কোনো রকম ভুল তথ্য দেওয়া হয় তাহলে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960 সেই অনুযায়ী যে শাস্তির ব্যবস্থা সেটা কিন্তু তাকে পেতে হবে। আইন কিন্তু খুব কঠোর ব্যাপারে। রাজ্যে বর্তমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় জনপ্রতিনিধিত্ব আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে বলেও কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে। এদিকে আজ বিকেল 4টে পর্যন্ত রাজ্য জুড়ে 6,87,00,000 ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় জোর করে মৃত ভোটারদের নাম তালিকায় রাখতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের বিএলএরা বিভিন্ন এলাকায় মৃত ভোটারদের নাম বাদ না দেওয়ার জন্য বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে। বহু জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিএলএদের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদের মৃত ভোটারদের ফর্ম দেওয়ার জন্য, এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলাকালীন একাধিক অনিয়ম ও বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তুলেছেন তাঁরা। 5টি লোকসভা কেন্দ্রে তথ্য সম্বলিত পেনড্রাইভ ও হার্ড কপি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলে এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা জানিয়েছেন। কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি, কোথাও দেখা গেছে বিজেপির বিএলও 2কে কার্ড ইস্যু হয়েছে তাকে বাদ দিয়ে ঘুরছেন, তিনি ইনফর্ম নন, জানেন না কোথা থেকে শুরু হয়েছে, কোথায় আজকে আছে। তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও 2 তাদেরকে মারা হয়েছে। এসআইআর এর কাজে দেওয়া ইনুমারেশন ফর্মে ভুল রয়েছে এই অভিযোগ তুলে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁওতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, ফর্মে কালিয়াগঞ্জের জায়গায় রায়গঞ্জ লেখা হয়েছে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর কালিয়াগঞ্জ ব্লকের বিডিও সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আশ্বাস দেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর নিয়ে আজ প্রচারিত হবে এক বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি প্রচারিত হবে। দক্ষিণ দিনাজপুরে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে গত সোমবার বাংলাদেশে যাওয়ার পথে তাকে ধরা হয়। মোহাম্মদ মাসুম নামের বছর 24-এর ওই যুবক বাংলাদেশের চট্টগ্রামের লক্ষ্মীপুরের বাসিন্দা।
এদেশে চেন্নাইতে সে কর্মরত ছিল। সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে রাজ্য সরকার সমস্ত সরকারি নির্মাণ প্রকল্পে জিও ট্যাগিং এর সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে। এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপের উপর সরাসরি ও নির্ভুল নজরদারি সম্ভব হবে। এর আগে সরকারি প্রকল্পগুলির অগ্রগতি পর্যবেক্ষণের জন্য চালু হয়েছিল ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থ দপ্তরের তৈরি এই বিশেষ পোর্টালে রাজ্যের সব দপ্তরকে তাদের নির্মীয়মান প্রকল্পগুলির তথ্য নথিভুক্ত করতে বলা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিক বিদ্যালয়ে ৩২,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ রায়দান স্থগিত রেখেছে। দীর্ঘ ৬ মাস ধরে এই মামলার শুনানি চলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। আজ মামলার অন্তিম শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দাবি করা হয় যে দুর্নীতির অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ মামলাকারীরা দিতে পারেননি, যদিও মামলাকারীদের পক্ষের আইনজীবী একে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে ফের উল্লেখ করেন। চলতি বছরের ২৮ এপ্রিল প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি ডিভিশন বেঞ্চে শুরু হয়েছিল। রাজ্যের তরফেও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে আদালতে জানানো হয়। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় আপাতত কোনো নির্দেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। ২৬ নভেম্বর তার শুনানি। শীর্ষ আদালত ওই দিন কি নির্দেশ দেয় তা দেখার পর হাইকোর্টে মামলার শুনানি হবে বলে বিচারপতি সিনহা জানিয়েছেন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফাজিল পরীক্ষা ৩য় সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ এক্স হ্যান্ডেলে তিনি এই পরীক্ষা পদ্ধতির সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে ফাজিল পরীক্ষা হচ্ছে। আজই প্রকাশিত হয় ফাজিল পরীক্ষার ৩য় সেমিস্টারের ফলাফল। পাশের হার ৯৩.৩৮%। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে মহিলা ও শিশুদের স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় জাপানের ওয়াকামা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডিলিট সম্মান প্রদান করেছে। আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নাথু ইয়াসুতামো মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। দিল্লি বিস্ফোরণের পর দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদী মডিউলের সন্ধান চালাচ্ছে এনআইএ সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা। আজ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর একটি টিম মুর্শিদাবাদের নবগ্রামে যায়। সেখানে কয়েকটি স্থানে তল্লাশিও চালানো হয়। জিজ্ঞাসাবাদ করা হয়েছে বেশ কয়েকজনকে। মুর্শিদাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, আজ সকালে অভিযান চালানোর পর বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গেছে এনআইএর দল। মুর্শিদাবাদের কান্দিতে আজ দুপুরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ৫ জন। জানা গেছে, গোকর্ণের রামেশ্বরপুরের ডালিম শেখের বাড়িতে রান্না করার সময় হঠাৎই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আফরিন পারভিন নামে বছর ৩-এর একটি শিশুর মৃত্যু হয়েছে। কার্তিক মাস শেষ হওয়ার আগেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস। রাতের তাপমাত্রা এখন আমাদের সব জেলাতেই স্বাভাবিক যে তাপমাত্রা থাকে এই সময় তার থেকে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। আগামী ৪-৫ দিন পর্যন্ত এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা তো তার পার্শ্ববর্তী অঞ্চলেও মূলত পরিষ্কার আকাশেই থাকবে। দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রির আশাপাশি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ১৮ ডিগ্রির আশেপাশেই থাকার সম্ভাবনা আগামী কয়েকদিন। উত্তরবঙ্গের ৫ জেলাতেও আজ তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী। চলচ্চিত্রকে সর্বোত্তম শিল্প বলে বর্ণনা করেছেন বিশ্বখ্যাত পরিচালক আদুর গোপাল কৃষ্ণন। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তিম পর্বে আজ ঋত্বিক ঘটক স্মারক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য, সেই সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি, এরকম বহু উপাদানের সংমিশ্রণে তৈরি হয় চলচ্চিত্র, যা সবকিছুকে ছাপিয়ে যেতে পারে। ওটিটি প্ল্যাটফর্ম সিনেমার শিল্পকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে বলেও এদিন শ্রী কৃষ্ণন মন্তব্য করেন। আলোচনায় অংশ নিয়ে পরিচালক গৌতম ঘোষ বলেন, কেউ কেউ ঋত্বিক ঘটকের ছবিতে মেলোড্রামার উপস্থিতির কথা বললেও আসলে তা ছিল আবেগের সর্বোত্তম প্রয়াস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনার জন্য নির্বাচন কমিশন আজ রাতে ইআরওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে। তৃণমূল কংগ্রেস জোর করে মৃত ভোটারদের নাম তালিকায় রাখতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।